আপনাদের ফেসবুকে যদি মনিটাইজেশনের নিচে এরকম ইনভাইট অনলি লেখা থাকে তাহলে আপনাদের জন্য কিন্তু একটা বিরাট সুখবর রয়েছে। আপনারা হয়তো এই ডিসেম্বর মাসের মধ্যেই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ পেয়ে যেতে পারেন। হ্যাঁ, এইরকমই একটা কিন্তু আপডেট উঠে আসছে। তবে এটা কারা পাবে? সবারই কি পাবে? না, যাদের যাদের ইনভাইট অনলি লেখা রয়েছে তারা যদি কিছু ভুল করেছে সেই ভুলটা শুধরে নেয় এবং তার সাথে সাথে কিছু এক্সট্রা কাজ করে তাহলে অবশ্যই তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যেতে পারে এই ডিসেম্বরের মধ্যেই। ফেসবুক কিন্তু চাইছে প্রত্যেক ক্রিয়েটারকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার, তাতে ইনকাম যাই থাকুক, কারণ এতে কি হবে, বেশি করে ক্রিয়েটার কি করবে, ফেসবুকে কাজ করবে। ঠিক তো এইবার বিষয় হলো যে যাদের যাদের ইনভাইট অনলি লেখা আছে অবশ্যই কমেন্টসে জানান। তো ইনভাইট অনলি যাদের লেখা আছে তাদের মধ্যে কারা কারা এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে পারেন এই ডিসেম্বরের মধ্যে, সেটাই আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। একটু ভালো করে শুনবেন কাদের কাদের এই সেটআপ দেওয়া হতে পারে। প্রথমত আপনারা কি করবেন, আপনারা যে ভিডিও বা কন্টেন্ট যে আপলোড করছেন সেটা একটা নির্দিষ্ট সময় করবেন। দাঁড়ান, অনেক কিছু আপনাদের বলার আছে, ভালো করে বুঝুন। নির্দিষ্ট সময় বলতে কি শুধু কি ভিডিও বা শুধু কি আপনি ইমেজ আপলোড করবেন বা শুধু কি টেক্সট পোস্ট করবেন তা কিন্তু নয়। সব রকম যে ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আপনি লং ভিডিও, রিলস ভিডিও, ইমেজ, তারপরে আপনি কোনো টেক্সট পোস্ট করলেন, এই সব ফরম্যাটের কন্টেন্টই আপনি ফেসবুকে দেওয়া শুরু করুন এবং সেটা একটা নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাকে দিতে হবে। কোন নির্দিষ্ট সময়ে? যদি আপনি সকাল 8টার সময় একটা রিলস ভিডিও পাবলিশ করেন বা 10টার সময় পাবলিশ করেন, প্রতিদিন সকাল 10টার সময় করুন। যদি আপনি লং ভিডিও সন্ধ্যা 7টার সময় করেন তাহলে প্রতিদিন সন্ধ্যা 7টার সময় করুন। আবার যদি আপনি ইমেজ পোস্ট করেন একটা বা দুটো, প্রতিদিন রেগুলার একটা বা দুটো করে, মানে যদি দুটো করে দেন রেগুলার দুটো করে দেবেন এবং একই টাইমে দেবেন। এইবার আরো একটা কথা আছে যে আমি রিলস আপলোড করলাম, একটা রিলস বানালাম বা একটা লং ভিডিও বানালাম বা কোনো ইমেজ পোস্ট করলাম, সেটা কি সঙ্গে সঙ্গে পোস্ট করে দেবো? না, সঙ্গে সঙ্গে নয়, আপনি শিডিউল করে রাখুন। অ্যাটলিস্ট 1 ঘন্টা শিডিউল করুন, মানে আগে আপনি আপলোড করে রাখুন। ধরুন আপনি 8টার সময় একটা রিলস ভিডিও পাবলিশ করবেন, তাহলে রিলস ভিডিওটা আপনি আপলোড করে রাখবেন কখন? অন্তত 1 ঘন্টা আগে, মানে 7টার সময় রিলসটা আপলোড করে রাখুন, 1 ঘন্টা পরে যেন সেটা পাবলিশ হয়, অর্থাৎ শিডিউল করে রাখুন। কি বললাম, বোঝা গেল? এই কাজটা কিন্তু আপনাদের করতে হবে এবং সব ফরম্যাটের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন। এবার দেখুন এখানে কিন্তু ব্যতিক্রম আছে। অনেকে অনেক রকম বলবে, কই আমি তো প্রতিদিন এত আপলোড করছি, কোথায় পাচ্ছি না তো। কিন্তু ব্যতিক্রম থাকবেই, দু একজনের এরকম ব্যতিক্রম থাকবেই। এখন বর্তমানে যা শোনা যাচ্ছে, বিভিন্ন যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা কিনা অল্প ফলোয়ার্সে অল্প ভিউজে পেয়ে যাচ্ছে, তারা কিন্তু এই নিয়মগুলো মেনে চলছে। কোন নিয়মগুলো? যে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট ফরম্যাটের কন্টেন্ট তারা আপলোড করছে এবং সেই যে কন্টেন্টগুলো আপলোড করছে তারা সাধারণত শিডিউল পোস্ট করছে, মানে সঙ্গে সঙ্গে সেটা পাবলিশ করছে না, আপলোড করার 1 ঘন্টা পর অন্তত পক্ষে সেটা পাবলিশ করছে তারা। বোঝা গেল? এই কাজটা আপনাকে অবশ্যই রেগুলার করতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে কোন সময় আমি রিলস দেব, কোন সময় আমি লং ভিডিও দেবো, কোন সময় আমি কোনো ইমেজ পোস্ট করব, সেটা কিন্তু আগে থেকে সব ঠিক করে রাখতে হবে। বোঝা গেল? এই কাজটা আপনি ডিসেম্বর পর্যন্ত করুন। দেখুন, আশা করছি ডিসেম্বরের মধ্যে যাদের যাদের ইনভাইট অনলি লেখা রয়েছে তারা পেয়ে যেতে পারে এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। এইবার শুধু কি এই কাজগুলো করতে হবে? না, তার সাথে আপনারা কিছু ভুল করছেন, সেই ভুলগুলো শুধরাতে হবে। কি ভুল শুধরাতে হবে? যে কারণে আপনারা যদি এই কাজগুলো করেন ঠিক মতো, ওই ভুলগুলো যদি করেন তাহলে কিন্তু কখনোই পাবেন না। কি ভুল? ভুলটা হচ্ছে আপনারা যে ফেক এঙ্গেজমেন্ট আনছেন। ফেক এঙ্গেজমেন্ট মানে কি? ফেক ফলোয়ার্স আনছেন। আপনি একে ফলো করছেন, সে আপনাকে ফলো করছে, এটা করবেন না। এতে আপনার এঙ্গেজমেন্ট কি কমে যাচ্ছে, কারণ যাকে আপনি ফলো করছেন এবং সে আপনাকে ফলো করছে, আপনি একবার নিজের কথা ভাবুন, আপনি কি তার ভিডিও দেখছেন না? তো এগুলো কি, যদি এই কাজগুলো আপনি করেন তাহলে আপনার সেই পোস্টের কিন্তু রিচ কমে যাবে, কারণ আপনার ভিডিও কিন্তু আপনার ফলোয়ার্সরা দেখছে না। আর ফলোয়ার্সরা যদি না দেখে তাহলে ফেসবুক সেটা কিন্তু রিচ দেবে না, প্রথমত এটা। আর কেন দেখছে না? কারণ আপনার যে ফলোয়ারগুলো আছে সেগুলো কিন্তু ফেক ফলোয়ার বলতে পারেন বা ছদ্মবেশী ফলোয়ার, মানে তারা শুধুমাত্র ফলোয়ার হয়ে রয়েছে আপনার পেজ বা প্রোফাইলে। আপনি তাদের ফলো করেছেন, সে আপনাকে ফলো করেছে, এই তো, কিন্তু ভিডিও কিন্তু দেখছে না। তো এইরকম যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনি কোনোভাবেই কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, যত ভিউজই থাকুন। আবার আরেকটা ভুল আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনি অন্যের পোস্টে কমেন্টস করছেন। কমেন্টস করা কোনো ভুল নয়। আপনি কেন কমেন্টস করছেন? যে যার পোস্টে আপনি কমেন্টস করছেন সেও আপনার পোস্টে কমেন্টস করবে, এই কারণে আপনি কমেন্টসটা করছেন। এবং এটা করতে গিয়ে কি হচ্ছে, আপনি প্রায় প্রত্যেকের পোস্টে একই রকমের কমেন্টস করে যাচ্ছেন, প্রথমত এটা। দ্বিতীয়ত আপনি কি করছেন, অ্যাজ এ ভিউয়ার তার কোনো একটা সে ভিডিও ছাড়লো, রিল ভিডিও বা লং ভিডিও ছাড়লো, সেই ভিডিওটা পুরোটা আপনি দেখলেন না।
না দেখে একটুখানি দেখে জাস্ট তাড়াহুড়ো করে আপনি একটা কমেন্টস করে দিলেন, ভাবলেন আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। না, এঙ্গেজমেন্ট এতে আপনার কমবে, কারণ ফেসবুকের যে অ্যালগরিদম সে কিন্তু বুঝতে পারছে যে আপনি কোনো রকম একটা জাস্ট কমেন্ট করে দিচ্ছেন পুরো ভিডিও না দেখেই, আর একই রকম কমেন্টস আপনি সব জায়গায় করছেন, প্রত্যেকের পোস্টে করছেন। তো এইগুলো যদি করেন তাহলেও কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, মনিটাইজেশন সেটআপ পাওয়ার সম্ভাবনা আপনার খুবই কম। বোঝা গেল? যতই আপনার ভিউজ আসুক খুবই কম যদি এই ভুলগুলো করে থাকেন। 3 নম্বর ভুল আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আপনাদের ভিডিওর যে কোয়ালিটি সেটা খুবই খারাপ। খুবই খারাপ মানে কি? মানে আপনার ফোনের যে ক্যামেরা সেটা ঠিক আছে, আপনি এমন জায়গায় ভিডিও করছেন সেখানে ঠিকমতো আলো নেই, অন্ধকারের মধ্যে, মানে হালকা আলো, একটু সন্ধ্যা হয়েছে সেই সময় সেখানে ঠিকমতো লাইটস আসছে না, আপনি জাস্ট ভিডিও বানিয়ে বলে দিচ্ছেন এই যে আমরা এখন বসে আছি গল্প করছি। তো যখন আপনার ওই খারাপ কোয়ালিটির ভিডিও ফেসবুকে যাচ্ছে, ফেসবুক কিন্তু কখনোই চাইবে না সেই ভিডিওর মধ্যে কোনো কোম্পানির অ্যাড আসুক, কোনো কোম্পানির অ্যাড আসুক সে চাইবে না। তো আপনারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবেও না, কারণ কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া মানে কি, আপনার সব কন্টেন্টের মধ্যে কি আসবে, অ্যাড আসবে, বিভিন্ন কোম্পানির অ্যাড আসবে, সেই অ্যাড থেকে আপনার ইনকাম হবে। কিন্তু আপনার ভিডিও যদি ঠিকঠাক না থাকে, ভিডিওর কোয়ালিটি ঠিকঠাক না থাকে, কোয়ালিটি যদি ঠিকঠাক না থাকে তাহলে কখনোই সেই ভিডিওতে কোনো কোম্পানি চাইবে না তাদের অ্যাড আসুক, আর সেই কারণে ফেসবুকও আপনাদের কিন্তু দেবে না কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ। বোঝা গেল? তো কন্টেন্টের কোয়ালিটি ঠিক করুন। আপনি যেখানে ভিডিও করছেন বা আপনি যে ছবি তুলছেন তার কোয়ালিটি যেন ভালো হয়, মানে খুব বড় ভালো কিছু ক্যামেরা লাগবে, ভালো কিছু ফোন লাগবে এমনটার কথা বলছি না। আপনি যেটা করছেন সেটা অ্যাটলিস্ট স্পষ্টভাবে যেন পরিষ্কারভাবে দেখা যায় যে ধরনের কন্টেন্ট আপনি বানাচ্ছেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো এই কয়েকটা নিয়ম আপনি মেনে চলুন, যাদের যাদের ইনভাইট অনলি লেখা রয়েছে, আর অবশ্যই কমেন্টসে জানান কার কার ইনভাইট অনলি লেখা রয়েছে, আর এর মধ্যে কারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন, কার কত ভিউজ আসছে, কার কত ফলোয়ার্স আছে, অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। ওকে, সো এই কটা নিয়ম মেনে চলুন। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনারা প্রায় প্রত্যেকে যারা এই নিয়মগুলো মেনে চলবেন তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যেতে পারেন। বোঝা গেল? তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।